বেলা আনুমানিক 11:30 নাগাদ আমার অফিস থেকে, আমি একটু বাইরে ছিলাম, আমার অফিস থেকে অফিস সহকারী ফোন দিয়ে বলেন যে স্যার এমপি মহোদয় আপনাকে খুঁজছে। তো আমি অফিসে এসে মিনিট 5-এর মধ্যেই ফোন পেয়ে অফিসে এসে গেলাম। উনি এমপি মহোদয় ইউনো অফিসে বসা, ইউনো মহোদয়ের অফিসে বসা। তখন অফিসে গিয়ে দেখি এমপি মহোদয় একাই চেয়ারে বসে আছেন। তারপর আমি গিয়ে সালাম দিয়ে দাঁড়ালাম। উনি বললেন যে আমি বসলাম। বসার পরে তিনি তার লোককে ইশারা দিলেন বাইরে থেকে দরজাটা আটকে দেওয়া হলো এবং জানালার পর্দাটা, আমি ক্যামেরার দিকে তাকাবো না, আমার দিকে না, ওনার দিকে দেখেন, আমাদের দিকে দেখেন। জি, বাইরে থেকে জানালা, দরজা জানালা সব আটকে দেওয়া, পর্দা টেনে দেওয়া। উনি প্রথমেই আমাকে বলছেন যে ওই সুদানির পর তুই কথা শুনিস না কি লেগে। তখন আমি বললাম স্যার আপনি অত্যন্ত সম্মানিত মানুষ, স্যার আপনি আমাকে গালি দেবেন না স্যার প্লিজ। এরপর উনি উঠে দাঁড়িয়ে আমাকে থাপ্পড় দিয়ে বলছেন তোকে গালি দেবো না, তোকে বাঁশখালী থেকে তোর লাশ যাবে 4 তারিখের পরে তোর লাশ যাবে। এখন স্যার আমি স্যার এই বিষয়ে স্যার আপনি আমাকে গালি দিবেন না স্যার। তারপর যখন উনি আমাকে মারছেন আমি ভয়ে চিৎকার করেছি। বাইরে থেকে আরও কয়েকজন সন্ত্রাসী এসে আমাকে ইচ্ছামতো মারধর করছেন আর কি, মারধর করেছেন। আমি তখন আমি আমার মোবাইলটা বের করে আমার জেলা স্যারকে ফোন দেওয়ার জন্য মোবাইলটা পকেট থেকে বের করি। তখন পুলিশের সাব ইন্সপেক্টর চাঙ্কু তিনি আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেন। আমি তার কাছে মোবাইলটা দাবি করি, কিন্তু তিনি মোবাইলটা আমাকে দেন না দিলে বারবারই এমপি মহোদয় চেয়ার থেকে উঠে এসে, আমরা ওই রুমে আমি সহ এমপি মহোদয় এবং আরও 4-5 জন তার বাহিনী, ওখানে উলামা লীগের একজন নেতা ছিলেন বোধহয় মৌলানা আক্তার নামে, এবং প্রার্থী তাজুলের নেতৃত্বে আরও কয়েকজন ছিলেন।